সুপ্রভাত বন্ধুরা, আজ 16 মার্চ রবিবার। শুরু করছি চিন্তনের মুখ্য বার্তা। প্রথমেই চোখ রাখবো আন্তর্জাতিক খবরে। বাংলাদেশের মাগুরায় নির্যাতিতা শিশুটির মৃত্যু ঘটল। উত্তপ্ত বাংলাদেশে 3 দিনের সফরে আসছেন রাষ্ট্রপুঞ্জের মহাসচিব। বাংলাদেশ জুড়ে নারী ও শিশু নির্যাতনের অজস্র ঘটনার অভিযোগে এবার নিশানায় এলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ এই নামে বামপন্থী ছাত্রছাত্রীদের তৈরি মঞ্চটি বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে মশাল মিছিল ও অবস্থান বিক্ষোভ করে। এই আন্দোলনের প্রধান দাবি ছিল অপদার্থ ও ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণ চাই। এদিন সন্ধ্যায় বিশাল মিছিলটি বিশ্ববিদ্যালয় চত্বরের অনেক এলাকা পরিক্রমা করে মিছিল থেকে স্লোগান ওঠে, ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টাকে অপসারণ করতে হবে, খুন ধর্ষণ যেখানে লড়াই হবে সেখানে। আগামী নভেম্বর মাসে বিশ্ব জলবায়ু সম্মেলন হতে চলেছে ব্রাজিলের বেলেন শহরে। সেখানে আলোচনা হবে বিশ্ব দূষণ কমিয়ে জলবায়ুকে উন্নততর করা নিয়ে। অথচ এই সম্মেলনের আগে রাস্তা তৈরির জন্য আমাজন রেন ফরেস্টের কয়েক হাজার গাছ কেটে ফেলছে ব্রাজিল। স্বাভাবিক কারণেই এই নিয়ে চূড়ান্ত সমালোচনার মুখে পড়েছে তারা। পরিবেশবিদদের অভিযোগ, বিষয়টি নিয়ে চূড়ান্ত ভণ্ডামি করছে ব্রাজিল। ওই সম্মেলনে যোগ দিতে আসছেন বিভিন্ন দেশের 50,000-এর বেশি মানুষ। তারা যাতে সহজে যাতায়াত করতে পারেন সেই জন্যই নাকি তৈরি করা হচ্ছে 4 লেনের নতুন একটি রাস্তা। অবশেষে আমেরিকার আনা যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি হলেন ভ্লাদিমির পুতিন। ক্রেমলিনে বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে বৈঠকের পর এক সাংবাদিক বৈঠক রুশ প্রেসিডেন্ট বলেন, যুদ্ধ ও অস্থিরতা বন্ধের প্রস্তাবে আমরা সম্মতি জানাচ্ছি, তবে খেয়াল রাখতে হবে এই সংঘর্ষ বিরোধী চুক্তি যেন দীর্ঘমেয়াদী শান্তি আনে এবং সংঘর্ষের মূল কারণটিকে শিকড় থেকে উপড়ে ফেলতে পারে। 30 দিনের যুদ্ধবিরতি চেয়ে আমেরিকার আনা ওই প্রস্তাবে মঙ্গলবারই রাজি হয়েছিল ইউক্রেন। পাকিস্তান, ভুটান সহ 41 দেশের ওপর নিষেধাজ্ঞা জারির পরিকল্পনা ট্রাম্প প্রশাসনের। এক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রে খবর, মার্কিন প্রশাসন একটি খসড়া তৈরি করেছে যেখানে ওই 41টি দেশের নাগরিকদের মার্কিন সফরে নিষেধাজ্ঞা জারির বিষয় উল্লেখ রয়েছে। হিজাব না পরা মহিলাদের খুঁজতে ড্রোন ব্যবহার করছে ইরান। পোশাক বিধি অমান্য করলেই ধরা পড়বে অ্যাপে। ইরান মহিলারা রাস্তাঘাটে হিজাব পরছেন কিনা তা নজর রাখতে ড্রোন ব্যবহার করছে সে দেশের প্রশাসন। বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিভিন্ন মূল সড়কেও চলছে নজরদারি। তৈরি করা হয়েছে বিশেষ একটি অ্যাপও। বিজ্ঞান, স্বাস্থ্য ও পরিবেশ সংবাদ। পেরুর রেন ফরেস্টে শতাধিক নতুন প্রজাতির প্রাণীর খোঁজ ফেলেন অভিযাত্রী বিজ্ঞানীরা। সেগুলোর মধ্যে 27টি নতুন প্রজাতির বৃহৎ প্রাণী রয়েছে। কনজারভেশন ইন্টারন্যাশনাল অক্টোবায়ো নামের একটি সংস্থার অভিযানে এই সব প্রাণীর খোঁজ মিলেছে। তালিকায় 6টি স্তন্যপায়ী প্রাণী, 8টি মাছ, 5টি উভচর প্রাণী ও 10টি প্রজাপতি প্রজাতি রয়েছে। অভিযাত্রীদের দলে রয়েছেন পেরুর বিজ্ঞানীরা ও অপ্টোমায়া সম্প্রদায়ের আদিবাসীরা। কনজারভেশন ইন্টারন্যাশনালের বিজ্ঞানীরা বলেন, একটি অভিযানে একটি নতুন প্রজাতির স্তন্যপায়ী প্রাণী আবিষ্কার করা খুব কঠিন কাজ। সেখানে 4টি নতুন স্তন্যপায়ী প্রাণীর খোঁজ পাওয়া বিরলতম সাফল্য হিসেবে চিহ্নিত করা হবে। আসছি দেশের খবরে। পুলিশ বাহিনীর অপব্যবহার করছেন বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বিজেপির নেতারা পুলিশকে ধরে পেটাচ্ছে, এসব কি জানেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী? আসামে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সফরের দিনে এমন প্রশ্ন তুললেন কংগ্রেস নেতা গৌরব গগৈ। প্রসঙ্গত, আসামে কংগ্রেসের অন্যতম মুখপাত্র রিতম সিংকে তুলে নিয়ে গিয়েছে পুলিশ। গুয়াহাটিতে তার বাসভবন থেকে ধরে নিয়ে যায় লখিমপুরের পুলিশ। কারো সঙ্গে কথা বলতে দেওয়া হয়নি। টেনে হিচড়ে ধাক্কা মেরে তোলা হয়েছে গাড়িতে। এদিনই অমিত শাহ আসামে একটি পুলিশ একাডেমির উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। শনিবার সিদ্ধারামাইয়ার ক্যাবিনেট কর্ণাটক ট্রান্সপারেন্সি ইন পাবলিক প্রকিউরমেন্ট আইনে সংশোধনী অনুমোদন করে, যার মাধ্যমে 1 কোটি টাকার মধ্যে টেন্ডারের জন্য মুসলিম কন্ট্রাক্টরদের 4% সংরক্ষণ দেওয়ার পথ প্রশস্ত হয়েছে। এর ফলে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিজেপি কংগ্রেসকে তোষণের রাজনীতি করার অভিযোগে অভিযুক্ত করেছে এবং দাবি করেছে যে এই সিদ্ধান্তের পিছনে রাহুল গান্ধীর প্রভাব রয়েছে। শুক্রবার রাতে অমৃতসরের মন্দিরে বিস্ফোরণের পর থেকে পাঞ্জাবের বিভিন্ন জায়গায় অশান্তি তৈরি করার পরিকল্পনা চলছে বলে শনিবার দাবি করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। গতকাল অমৃতসরের ঠাকুরদুয়ারা মন্দিরে বিস্ফোরণ ঘটে। শনিবার সকালে মুখ্যমন্ত্রী বলেন, বিভিন্নভাবে প্রমাণ করার চেষ্টা চলছে যে পাঞ্জাব অশান্ত, কিন্তু বাস্তবে তা নয়। পাঞ্জাব শান্তিপূর্ণ একটি রাজ্য। পুলিশ সূত্রে খবর, গতকাল রাতে 2 জন ব্যক্তি বাইকে করে এসে মন্দিরে বিস্ফোরণ ঘটায়। এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। গোটা বিষয়ে তদন্ত করছে পুলিশ।
ভূত তাড়াতে আগুনের ওপর উল্টো করে ঝুলিয়ে দেওয়া হয়েছিল, সেসব করতে গিয়েই দৃষ্টিশক্তি হারালো 6 মাসের এক শিশু। সম্প্রতি মধ্যপ্রদেশের শিবপুরি জেলায় ঘটনাটি ঘটেছে। ঘটনার পর থেকেই ফেরার অভিযুক্ত তান্ত্রিক, তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত 13 মার্চ কোলারাস থানা এলাকায় ঘটনাটি ঘটেছে। এলাকার 6 মাস বয়সের এক শিশু অসুস্থ হয়ে পড়েছিল। তার বাবা মা তাকে চিকিৎসা করানোর জন্য স্থানীয় তান্ত্রিক রঘুবীর ধাকারের বাড়িতে নিয়ে যান। সেখানেই এই ঘটনা। শিক্ষকদের বেত নিয়ে বিদ্যালয়ে যেতে দেওয়া উচিত। সম্প্রতি এক মামলার শুনানিতে এমনটাই পর্যবেক্ষণ কেরল হাইকোর্টের। আদালত জানিয়েছে, শিক্ষকেরা চাইলে তাদের বেত নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে যেতে দেওয়া উচিত। এটি সব সময় ব্যবহার করার প্রয়োজন নেই, তবে শিক্ষকদের হাতে একটি বেত থাকলে তা পড়ুয়াদের ওপর একটি মানসিক প্রভাব ফেলবে। ফলে কোনো অসামাজিক কাজ করার আগে পড়ুয়ারা ভেবে দেখবে। প্রসঙ্গত, কেরলের এক শিক্ষকের বিরুদ্ধে পড়ুয়াকে বেত্রাঘাত করার অভিযোগ ওঠে। তা নিয়ে থানায় অভিযোগ দায়ের করেন পড়ুয়ার অভিভাবকেরা। মামলা গড়ায় হাইকোর্ট পর্যন্ত। সম্প্রতি ওই মামলায় অভিযুক্ত শিক্ষকের আগাম জামিনের আর্জি মঞ্জুর করেছে কেরল হাইকোর্ট। বিচারপতি পি.ভি. কুন্নিকৃষ্ণনের নির্দেশ, আগে পুলিশকে অভিযোগটি অনুসন্ধান করে দেখতে হবে। তিনি জানান, শিক্ষকের বিরুদ্ধে পড়ুয়া বা অভিভাবক কোনো ফৌজদারি অপরাধের অভিযোগ তুললে প্রাথমিক অনুসন্ধান শেষ না হওয়া পর্যন্ত শিক্ষককে গ্রেপ্তার করা যাবে না। এখন রাজ্যের খবর। উত্তর 24 পরগনার বাগদায় দোলের দিন দোকান না খোলায় এক ব্যবসায়ীকে মারধরের অভিযোগ উঠেছে। আরও অভিযোগ, তার দোকানে ভাঙচুর করা হয়েছে। পাশাপাশি তার অন্তঃসত্ত্বা স্ত্রীকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়েছে। আঙুল উঠেছে তৃণমূলের প্রধান এবং তার অনুগামীদের বিরুদ্ধে। অন্তঃসত্ত্বা মহিলা বাগদা থানার দ্বারস্থ হন। তৃণমূলের তরফে জানানো হয়েছে, পুলিশ উপযুক্ত ব্যবস্থা নেবে। জমি বিবাদকে কেন্দ্র করে দাদার হাতে খুন হতে হলো ভাইকে। বাঁধাকপির জমিতে ছাগল ঢোকাকে কেন্দ্র করে বচসার সূত্রপাত। বচসা গড়ায় সংঘর্ষে চলে এলোপাথারি হাসুয়ার কোপ, আর তাতেই মৃত্যু হলো ভাই কমল মণ্ডলে। জানা গেছে, মৃত কমল মণ্ডল উত্তর চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন তৃণমূল সদস্য ছিলেন। বর্তমানে মানিকচক ব্লকের অন্তর্গত দক্ষিণ চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের সচিব পদে কর্মরত ছিলেন। শুধু কমল মণ্ডল নন, গুরুতর আহত কমলের স্ত্রী ময়ূরী মণ্ডল, তার ছেলে ভীমসেন মণ্ডল, বৌদি সমতি মণ্ডল এবং ভাইজি। এর মধ্যে ময়ূর মণ্ডল গুরুতর আহত। হাসুয়ার কোপে ময়ূরীর বাম হাতের বেশিরভাগ অংশ কাটা পড়ে গেছে বলে জানা যাচ্ছে। সংঘর্ষে উভয় পক্ষের মোট 6 জন আহত হয়েছেন। সংঘর্ষে আহত সকলকে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। সংঘর্ষের জের 17 মার্চ অবধি বন্ধ থাকবে ইন্টারনেট পরিষেবা, নির্দেশিকা জারি রাজ্যের। বীরভূমের সাঁইথিয়ায় 2 গোষ্ঠীর সংঘর্ষের জেরে এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিয়েছে প্রশাসন। রাজ্য সরকারের নির্দেশে শুক্রবার রাত থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে এবং তা চলবে 17 মার্চ সকাল 8টা পর্যন্ত। দোল উৎসবের দিন পাথর ছোড়াকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। সংঘর্ষের ফলে হাতোরা, মাতপাসলা, হরিসারা, দরিয়াপুর ও ফুল্লুর গ্রামে পঞ্চায়েত এলাকায় বিশৃঙ্খলা তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিপুল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। শেষে খেলার খবর। সুরাটের মঞ্চে গিনেস বুকে নাম তুললেন ভারতের হারকিউলিস ভিসপি খারাদি। ওজনদার হারকিউলিস পিলার সবচেয়ে বেশিক্ষণ ধরে রেখে বিশ্ব রেকর্ড গড়লেন এই ভারতীয় ক্রীড়াবিদ। এর ফলে তার নাম উঠে এসেছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে। 10 জনেও জয়ী ইস্টবেঙ্গল। নৈহাটি বঙ্কিমাঞ্চল স্টেডিয়ামে RFDL এর ম্যাচে সুধেবার বিরুদ্ধে এগিয়ে ইস্টবেঙ্গল। 12 মিনিটে গোল করেন সুরজিৎ। এগিয়ে যায় ইস্টবেঙ্গল। 20 মিনিটের মাথায় সুধেবা এফসির খেলোয়াড়কে ফাউল করায় লাল কার্ড দেখেন ইস্টবেঙ্গলের ডিফেন্ডার জোসেফ জাস্টিন। আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত। নমস্কার।